কোন কলেজে বা কোন স্থানে পড়াশোনার খরচ কেমন, উপজেলা পর্যায়ে কেমন, জেলা পর্যায়ে কেমন, বিভাগীয় পর্যায়ে কেমন, এই তিনটা স্টেপে পড়াশোনার খরচ কেমন এইটা না জেনে আমরা অনার্সে ভর্তি হয়ে যাই, পরবর্তীতে কন্টিনিউ করতে পারি না, ফ্যামিলি চালাতে পারে না, তখন বাধ্য হয়ে আমাকে পড়াশোনাটা বন্ধ করে দিতে হয় অথবা কলেজটা ট্রান্সফার করার চিন্তা ভাবনা করতে হয়। অনার্সে পড়াশোনার খরচ এক এক জায়গায় স্থান ভেদে ভেদে এক এক রকম হয়। তুমি যদি উপজেলা পর্যায়ের কোনো কলেজে পড়ো সেক্ষেত্রে সর্বোচ্চ 5,000 টাকা ধরে রাখো, সর্বোচ্চ। এই 5,000-এর নিচেও তোমার খরচ হবে। প্রথমবার যখন ভর্তি হবে তখন একটু অ্যামাউন্টটা বেশি লাগবে, ভর্তির সময় টাকা তো দিতে হবে, এটা তোমরা জানো। এইচএসসি পর্যায়ে ভর্তি হয়েছো, টাকা দিতে হয়েছে, অনার্সেও টাকা দিতে হবে, কিন্তু ভর্তি প্রসেসটা একবার কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আর কোনো ঝামেলা নেই। পরবর্তীতে শুধুমাত্র প্রতি মাসের খরচটা কন্টিনিউ করতে হবে। তুমি যদি প্রাইভেট পড়ো সেক্ষেত্রে তোমার এক্সট্রা চার্জ আছে, অনেক সময় এক্সামের জন্য এক্সট্রা চার্জ আছে। কোনো শিক্ষার্থী যদি হোস্টেলে থেকে বা মেসে থেকে পড়াশোনা করে সেক্ষেত্রে খরচ আছে। যদি উপজেলা পর্যায়ের কোনো কলেজে তুমি পড়াশোনা করো বাসায় থেকে সেক্ষেত্রে সর্বোচ্চ 5,000 টাকায় তোমার হয়ে যাবে। এখানে কলেজ ভেদে 2,000 3,000ও লাগতে পারে, কারণ কি যারা আশেপাশে কলেজ তাদের ক্ষেত্রে খরচটা কম লাগবে, যারা বাসা থেকে ট্রাভেল করে তাদের ক্ষেত্রে খরচটা একটু বেশি লাগবে। অর্থাৎ 5,000 টাকা ধরে রাখো, এই 5,000 টাকার ভিতর হয়ে যাবে। আর যারা ম্যাচে বা হোস্টেলে থেকে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে 5 থেকে 7,000 টাকা খরচ লাগবে। এই খরচটা উপজেলা পর্যায়ে। এবার আসি জেলা পর্যায়ে।